দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার শিক্ষা মেরুকরণ করতে এবং শিক্ষার হালকে আরো উচ্চতায় নিয়ে পৌঁছাতে এডিসি এলাকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হলো এক দিবসীয় মোটিভেশন কাম ট্রেনিং প্রোগ্রাম। আমবাসার নিকটবর্তী শিকারীবাড়ি উচ্চতর দপ্তর লাগোয়া কমিউনিটি হলে 350 জন শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এক দিবসীয় অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্র দেবনাথ TTADC। উপস্থিত ছিলেন জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান প্রেমলাল মনসুম, অ্যাডিশনাল সিইও মুসলিমউদ্দিন আহমেদ, শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল অফিসার সহ বিদ্যালয় শিক্ষা আধিকারিক অজয় রাম রিয়াং এবং রাজ্য শিক্ষা দপ্তরের আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত প্রমুখ। একটা বাচ্চাই হয়তো ধলাই নাম করে দেবে, একটা বাচ্চাই ত্রিপুরার নামকে আরডি বর্মনের মতো সমস্ত পৃথিবীতে পথ দেখাবে, অথবা একটা বাচ্চাই কোনো কলেজের প্রফেসর হবে অথবা সায়েন্টিস্ট হবে বা ত্রিপুরার গর্বকে সামনে নিয়ে যাবে। তাই প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পরিবেশ যাই হোক, প্রতিকূলতা আসে, কোনো জায়গায় পারফেকশন হয় না। এই পৃথিবীতে আপনার চেহারা আমার চেহারা মিলে না। 600 কোটি মানুষ আছে, কারোর সঙ্গে কারো মিলে না। একটা বালিকণার সঙ্গে একটা বালিকণা মিলে না। এই পুকুরের জলের সঙ্গে ওই পুকুরের ক্রিস্টাল মিলে না। এই জায়গার প্রকৃতির যে গঠন রয়েছে ঠিক একই রকম সামগ্রী হবে না। অথবা এই পৃথিবীতে একটা বালিকণা থেকেই যদি সব কিছু আলাদা, তাহলে আমি কেন মেনে নেব এই বাচ্চাটাকে জোর করে ও কেন ভালো হলো না এমন করে কেন ছেড়ে দেব? ওকে ভালো করতে হবে, ওই মেয়েটাকে টেনে নিয়ে আসতে হবে, ওই ছেলেটাকে টেনে নিয়ে আসতে হবে। এবং এডিসি এরিয়াতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শহরে মা বাবা একটু পড়াশোনা জানে, আমি যে বলি না যে এডিসিতে পড়াশোনা নাই, এরকম আছে। আপনারাও স্বীকার করবেন যে এখানে যে ভৌগোলিক কারণে আমাদের যারা অনেক বছর ধরে পাহাড়ের সঙ্গে তাদের প্রাণ জড়িয়ে রয়েছে তারা এখানেই আছে। হয়তোবা তাদের ছেলে মেয়ে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারা এখানেই আছে। নানা এখানেই আছে, নানি এখানেই আছে, নিজের গ্রামকে ভালোবাসে। এই গ্রামের মাটিতে বাচ্চা বড় হবে প্রকৃতির কোলে, এবং শিক্ষকরা আমরা সাথ দেবো না এখন তো হতে পারে না, হতেই হবে। তার জন্য আমি বলি যে এডিসিতে যারা শিক্ষকরা রয়েছেন আপনারা অনেক অনেক বেশি পরিশ্রম করেন, এবং আপনাদের যে অপুতলতা রয়েছে, ইনসাফিসিয়েন্সি রয়েছে, তাকে পাশে রেখে আপনারা যান। তারপরেও একটা অংশ রয়েছে সংখ্যা খুবই কম। একটা সময় আসবে যখন রিটায়ারমেন্টে চলে যাব। আমাদের আগের স্যার বলেছেন যে একটা সময় যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন আপনাকে কেউ বলবেন আপনি স্কুলে আসুন, কারণ ওইটা বলার সরকারের কোনো অধিকার নেই। তাই এবং আপনি তখন চেষ্টা করলে আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারেন, কিন্তু সরকারি প্ল্যাটফর্মে এসে এটা নির্দেশের মতো একটা কমান্ড আপনি দিতে পারবেন না, কারণ সরকার আপনাকে অনেক সময় দিয়েছিল, এখন ওই সময়টা শেষ। তাই আপনার সময়কে আপনি সঠিক ব্যবহার করুন, এবং এক্ষেত্রে মোরাল ইনজেক্ট করে বাচ্চাকে সময়োপযোগী শিশু হিসাবে আপনারা গড়ে তুলুন। এবং এটার মুখ্য সময় এসেছে, এবং আমাদের স্কুলে ছাত্র কম, শিক্ষক কম, এটা যেন কোনো অজুহাত না হয়। আমি বলবো যেখানে অভাব রয়েছে সেখানে মানুষের জেদ আরো বেশি বাড়ে এই অভাবটাকে পার করার জন্য। দেখবেন খেলোয়াড় যখন প্রথমবার অলিম্পিক পেল না, তারপর কিন্তু সে হেরে যায় না, তারপর সে আরো বেশি প্র্যাকটিস বাড়িয়ে দেয়। সচিন যখন একটা সেঞ্চুরি পেত না, আউট হয়ে যেত 0-তে, আমরা ধরে নিতাম পরের খেলাতে সচিন কিন্তু হাফ সেঞ্চুরি একটা করবেই। অথবা ফেইলিউর মানুষকে একটা সাকসেসের একটা তারগোড়ায় নিয়ে যায়। একজন বয়স্ক যে এলাকাতে বেশি সংখ্যক স্কুল আছে, একজন আইএস এর পক্ষে সমস্ত স্কুলে ভিজিট করা সম্ভব, এবং আইএস দিলেও তাদের কাছে সেরকম ক্যাপাসিটি নেই, এবং এটাকে আরো স্মুথ রানিং করার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমরা আগামী 13 তারিখ আমাদের হকুতিসা যেটা ধলাই জেলার ডিস্ট্রিক্টে, তার মধ্যে 25 তারিখ আমরা রৈশাবাড়িতে আমরা নতুন বিদ্যালয় পরিদর্শক। আমরা ধলাই জেলাতেই প্রথম টিচার মোটিভেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমি আশা রাখব আমাদের যে TTADC এলাকাতে, বিশেষ করে ধলাই এবং নর্থ ঊনকোটি, ওই সমস্ত দুর্গম এলাকাতে যে শিক্ষার বেহাল অবস্থা, কিছুটা হলেও এটা একটা পরিবেশ ফিরে আসবে, এটা আমি আশা রাখি।
এবং শিক্ষকের স্বল্পতা তো আছেই, তবে এটাকে মানে ওভারকাম করার জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের হৃদয়ের অনেক শিক্ষকরা আছেন যারা ওরা আসতে চায়, ওদেরকে এই সমস্ত এলাকাতে নতুন করে পোস্টিং দিয়ে, যারা অভিজ্ঞ শিক্ষকদেরকে পোস্টিং দিয়ে এটাকে ড্রপ আউটকে মানে প্রতিরোধ করার জন্য আর কি এটা আমরা একটা ব্যবস্থা নিয়েছি। আমি আশা রাখবো এবং বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি টিটিএডিসি, যেমন নতুন আমরা সমাজে কিছু ঋণ শোধ করতে পারি না মানুষ হিসাবে, সেটা হচ্ছে মা বাবা ঋণ আমরা শোধ করতে পারি না। আজ সেকেন্ড পজিশন যিনি আছেন উনি হচ্ছেন শিক্ষক, আর থার্ড পজিশনে যিনি হচ্ছেন আর হচ্ছে সোসাইটি বা সমাজ। কারণ আমি স্কুলে অ আ ক খ বা ABCD যিনি আমাকে শিখিয়েছেন, ওনারা যদি এই কাজটা না করতেন আজকে আপনাদের সামনে এসে দাঁড়ানোর সুযোগ হয়তো আমার হতো না। তো সেই দিক থেকে শিক্ষক হচ্ছে সমাজের সর্বোচ্চ স্থানে আপনারা আছেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে হ্যাঁ আমরা তো সেভাবে দেখে না, দেখুন সবটা অর্থ ক্ষমতা দিয়ে হয় না। আমরা যারা চাকরি করি, বিশেষত প্রশাসনে, আমি বিডিও হিসাবে, ডিসি হিসাবে, ডাইরেক্টর হিসাবে, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ADM বিভিন্ন পোস্ট হোল্ড করেছি। আসলে সারা রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে কাজ করিনি, কিন্তু মানুষ আমাদেরকে মনে রাখবে ততক্ষণই যতক্ষণ তার স্বার্থ সুবিধা এগুলি আছে।